আসসালামু আলাইকুম বন্ধুগণ, স্বাগত নতুন একটি ব্লগে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে 300 ফিট। নিজের নাম আমাদের সাব্বির সাহেব ব্লগের আড্ডাবাজের প্রথম সদস্য জলছিরি। আর এ হচ্ছে আমাদের প্রদীপ সাহেব। আজকে সবাই আগে আগে উপস্থিত। আমাদের লেট লতিফ খুব তাড়াতাড়ি চলে আসছে আজকে। এই ফোন দেয় 1 মিনিট, আর মাত্র 1 মিনিট বাকি। সাইবুল তো ফোন দিতে গায়ে রাখছে। আচ্ছা, যাই হোক, আমাদের যে ভিডিওর প্রথমে থেকে সাইবুল গেছিল আমাদের প্রাইভেট কার ঠিক করতে। তো আমাদের প্রাইভেট কার ঠিক হলে উনি আউতোবাদ থেকে নিব অথবা সবচেয়ে সনির সামনে, ওখান থেকে আমরা প্রাইভেট কার নিয়ে যাব। তো আমরা আরও 2 জন আছে, আমাদের ভাই এবং ভাবি, ওনারাও যাবে আমাদের সাথে। তো আমরা ওনাদের জন্য অপেক্ষা করতেছি আমাদের সেই নিয়মিত আড্ডা জুসির সামনে। অবশেষে আমাদের গাড়ি মনে চলে আসছে। হ্যাঁ, এই তো আমাদের গাড়ি একদম। এই ব্যাগ এলো। হ্যাঁ, গাড়ি ভাই ভাবি এখনো আয় নাই, গাড়ি আওয়া শেষ। যাই চলে আসবো তো ভাই কিছুক্ষণের মধ্যে। ও কোনায় রাখবো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা ভাই ভাবির জন্য অপেক্ষা করতেছিলাম। ভাই ভাবি চলে আসছে আর আমাদের গাড়িও রেডি। আমাদের বড় ভাই কোন জানি কোন ইয়ে জানি সনি রেন্টেকার। আর এটা কেটে দিব আল্লাহ তো আমার গাড়ি, এটা আমাকে পার্সোনাল গাড়ি। আর ওই পিছনে আছে আমাদের পরিচিত মুখ প্রদীপ এবং সাইফুল আর লেট লতিফ সাব্বির তাড়াতাড়ি আসছে। হ্যাঁ ভাবি, এই তো বুঝছেন। আর আমাদের মধ্যে কমন একজন আছে ভাবি লেট করবো, তাহলে সাব্বির। কিন্তু আজকে ভাই তাড়াতাড়ি আসছে। যাই হোক, আমাদের উদ্দেশ্য আজকে 300 ফিট, ওখান থেকে জলছিরি, তারপর আমরা ইনশাল্লাহ তারপর দিকে আর কই যাওয়া যায়। আলহামদুলিল্লাহ আজকে রাস্তাঘাট একদম ফাঁকা, আল্লাহর রহমতে। আজকে ছুটি তো, সরকারি ছুটি, এই জন্য একদম চমৎকার। আজকে চমৎকার আবহাওয়া, বাইরে বৃষ্টি দেখা যাচ্ছে। আর মাশাআল্লাহ কি সুচোর গাছ, চমৎকার ভিউ। গেল গা শুরুতেই শেষ। আড়াইবো 30-40 বছর ধরে চালাতে যাচ্ছে। বলছে এটা আমি আমার যদি কেউ বলে এটা মিনি সেকশন। এখন ওই লেভেলে যাবে, হাই লেভেলে যাইতে হলে কি আধ্যাত্মিক করতে হবে। ভাই তো বৈশা দেখি আমরা কি করে সে ব্লগিং এ চলে যায়। হ্যাঁ, আমার কোনো ঠিক নাই ভাবি, আমি জ্বলন্ত জায়গা। আমি এরকম একটা রিসোর্স চাইতেছি যেটা আমার নাতি এসিটা বন্ধ করে দাও, জানালা খুলে দাও। ওই যে কাদা উঠতেছে জায়গা থেকে। আমার পছন্দের রাস্তা এটা, খুব ভালো লাগে। রাস্তা আসলে খুব ভালো লাগে, মনে হয় দেশের বাইরে আছি। জুলাই সত্যি এক্সপ্রেস হয়ে আলহামদুলিল্লাহ আমরা প্রায় জলছিরির কাছাকাছি। আমরা মনিরের পিছে বসে আসলে আর মনে পড়ে যাচ্ছে। কে মনির? 130 ও ওঠে না আর এই এখনো রস নাই। লাইভ এক্সপেরিয়েন্স থেকে মিস করতেছি। তোরে আর আশিককে আমরা একবার উঠে চাইছিলাম। আমার প্রবলেম নেই, নিজ দিয়ে মনে হয়। হ্যাঁ, বাম নিয়ে গেলাম তো। আমি কলেজ থাকতাম, আমার ফ্রেন্ড ছিল স্বামী, ও তখন জিপসি চালাইতো। আল্লাহ রান্না ওদের টাউন দিয়েছিল, তখন মাত্র কলেজ ফার্স্টে খবরে সোজা নাকি দিক দিয়ে? না ভাই, মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, এই যে উপরে চত্বরটা ছিল না, এই চত্বর দিয়ে ডানে। ওই যে জলছিরি, ওই যে আবার হ্যাঁ, জল ছেড়ে ডান দিকে উপর দিয়ে, নিচ দিয়ে তো যাওয়ার রাস্তা নাই। ঘুরে সামনে কি বোর্ড দেখেন তো।
সামনে কি লেখা? থাকলে জিজ্ঞেস করলে মনে হয় ধারণা হবে। না না, ডান দিকে এই যে ম্যাপ দেখাচ্ছে না, দেখাচ্ছে কিন্তু উপরে রাস্তা আছে না ভুলভাল রাস্তায় গেছিলাম গা, লেখা জলছিড়ি গেছি নিশ্চিরিতে। ভুল রাস্তা গেছে এটা তো ব্লগে বলতে ডান দিকে থাকেন না, মানুষ ভুলে আসতে পারে না, তাই আমার মতো ভুল যেন না করে। যাই হোক, আমরা আবার সঠিক রাস্তার দিকে যাচ্ছি। রাস্তায় চলে যেতে পারে। হ্যাঁ এটা বলতে আমরা টেসলাটা ফলো করে পরে আসছি হ্যাঁ, এই টেসলা যেতে আছে। দেখো ওরা আমরা উল্টাই এখন- যাচ্ছে, ওদের হিসাবে আলো। হ্যাঁ, ওরা দেশে হ্যাঁ। ওদের 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 নিজস্ব আইন ওরা চলে হ্যাঁ, যাই হোক, এখন আমরা সঠিক রাস্তায় আছি, সামনে যেহেতু হাতের ডানে। ওরা অন্যই দুনিয়া। তো উপরে যে বোর্ডগুলো আছে, সাবধান, বোর্ডগুলো ভালো মতো দেখে নিয়েন, পইরে নিয়েন কোন দিকে। স্টেডিয়াম, শেখ হাসিনা স্টেডিয়ামের পাশে দিয়ে যাও। এটা মানে তার মানে লোকে তোমার যে নীলা মার্কেট, যেটা এটা দিয়ে ডান দিকে যাবো। চারদিকে দিছে ইশারা, কোন দিকে যাবো? আচ্ছা আচ্ছা, এবার ঠিক আছে, ইউ টার্ন এদিক দিয়ে নেবেন নাকি ওদিক দিয়ে ঘুরে? পরেরটা ও ওই যে উল্টা উল্টা। এই না কদিন আগে পরে একটা মূল্য এই জায়গাটায়, এই যেটা তাকে দেখা লাগছে মেয়ারে, ওই একটাই দেখা যায় না মনে হয়, ওই টিকটক করতে যে পড়ে গেছে এদিকে। ঠিক আছে, ওই নীলা মার্কেটের রাস্তা। এটা তো নীলা মার্কেটের রাস্তা। এটাই সামনে নাইমেই বাম দিকে যে রাস্তাটা গেছে ওইটা দিয়ে যাইতে হবে। ভাই, জলছিতে যাওয়ার লেগে অনেক চক্কর, সুতরাং দেখে শুনে যান, রাস্তাঘাট ভালো মতো বুঝে ম্যাপ দেখে তারপরে যান। চক্করের অভাব নাই জলছিতে। এই যে এই গাছের ডালটা একটু মিডলে দিয়ে দিলে কি হয়? হ্যাঁ ভাবি, এটাই তো বুঝে নাই, আমি আর আপনি বুঝলাম। মাঝে মাঝে টেসলাকে দেখে ফলো করি। ও যে ভাই ব্রাদার রাইতেছে, এরা ধরা খেবো নয়, এরা জল ছিঁড়ে যাবো। একটা গ্রাম্য গ্রাম্য ভাব আছে, ভালো লাগে এখনো। তোমার ডেভেলপ হয়েছে আরো বেশি সময় লাগে। হ্যাঁ, আগে তো দুধু মরুভূমি আসলে, অন্তত ভালো হয়েছে। এই হচ্ছে আজকে জলছির যাওয়ার রাস্তার অবস্থা, কাদা আর কাদা, প্রচণ্ড বৃষ্টি হয়েছে এখানে। তো মোটামুটি রাস্তা ঠিক হয়ে গেলে আবার এই অবস্থা থাকবে না। এখন যারা আসবেন একটু প্রস্তুতি নিয়েছেন। সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, আমাদের জলছিতে পৌঁছাতে আর সময় লাগবে মাত্র 10 মিনিট। হ্যাঁ, টাইম চেঞ্জ হয়ে গেছে, এখন 5 মিনিট হয়ে গেছে ভাই। যাই হোক, জলশ্রী ক্যান্টনমেন্ট স্কুল। ওদেরকে টেলিফোন দিছে, ওরাই এখন ওদের মতো করে করে নিচ্ছে। এই যে আমি তো প্রজেকশন লেখাই। জন্য এত বড় রাস্তা করতেছে, বুঝছো? মানে অন্য কোথাও গেলে কাজ হবে। এইটাই আমরা ঘুরে যাবো মাথার পাশে। অনেক বড় তো। প্রদীপ টিভিতে তোরা দেখা দেখ, ওই যে প্রদীপ ডান দিকে যাবো। ওই যে জলছিড়ি, চলে এসছি আমরা জলছিড়ি পার্ক। ওই যে গেটটা কই, গেটটা কই, এটাই তো। হ্যাঁ, যে জলছিড়ি সেন্ট্রাল পার্ক। ওই যে আমাদের জলছিড়ি সেন্ট্রাল পার্কের সামনে চলে এসেছি আমরা। আমাদের গন্তব্যে আমরা হাজির। গাড়ি তো ভালোই দেখা যায়, লোকজন মনে ভালোই আসছে।
এর মধ্যে যে সাইফুল প্রতিভা সাব্বিল পাত্রী পুত্রী পেয়ে যায় দুই একটা ভাবির কথা দিতে পারে হইলে নাকি বিয়া আমার বিয়ে ভাই পছন্দ হইলে বিয়া আলহামদুলিল্লাহ অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাইলাম নামো নামো লেওয়া ফলে না এই হচ্ছে আমরা আড্ডাবাদের সদস্যরা আর হচ্ছে জলছিরি সেন্ট্রাল পার্ক টিকিট কাউন্টার ওদিকে হচ্ছে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা এদিকে কি ভাই এই পুরোটাই পার্ক ও। ভিতরে হলো এরিয়া রেস্ট্রিক্টেড এখানে টিকিট মূল্য হচ্ছিল 230 টাকা আর আমরা সিট পেল 6 জন তো আমাদের 6টা টিকিট লাগবে বাচ্চা টিকিট কি সেম হ্যাঁ দেখি সাইবল টিকিটগুলো দেখাও লাগবে না 3টে টিকিট দেন দেখ হ্যাঁ ঠিক আছে ওই যে আমাদের চান্দুর মাথা গরম হয়ে গেছে ভাই প্রতিবার খিদা লাগছে হ্যাঁ তাই এটাই সবার ক্ষুধা লাগছে তো যাই হোক আমাদের সদস্যরা ঢুকতেছে এখানে কোনো কিছু দিব এটার সাথে ভাই ভিতরে যা দিবনি 1 2 3 4 5 6 জন রনির পরে ঢুকে দেখে দিবেন কি অবস্থা ভাই ভালো আছেন আপনি আমগো প্রমাণ লাগবে না ভিডিও করতে এখানে ভিডিও ভাই ভিডিও করা লাগবে ভাই হ্যাঁ এই তারে কাহিনী করে লাগছেন হ্যাঁ যাই হোক, আমরা অলরেডি জলছির ভিতরে আমরা এখন যাবো রেস্টুরেন্টে আমরা একটা কাজ পাইছি স্যাম্পল আমার লাঞ্চটা করবো লাঞ্চ শেষ করে তারপর আমরা বিভিন্ন খুব পছন্দ পয়েন্টে ঘুরবো এখানে মেডাইয়া পাঠাইছি ঝড়টা ভাই পিছনে এই ভাই কি ঝগড়া করে 2 লাখ কই যায় ছবি তুলবো না আর না সিঙ্গেল হ্যাঁ হেভি একটা ভিউ চমৎকার একটা জায়গা মানে না আসলে বুঝবে না গার্লফ্রেন্ড বউ নিয়ে এলে আরো মজা খুব সুন্দর একটা জায়গা শান্তির বাতাস আর বাতাস এটা হচ্ছে বাঁশঝাড় আমাদের জলসিঁড়ির খুব চমৎকার একটা জায়গা এখানে সবাই ছবি টবি তুলে ভিডিও করে আমার ভাই যে জায়গাটা সবচেয়ে ভালো লাগছে এগুলো ডিটেলস বিশাল প্লেস জলসিঁড়ির এসে আছে হচ্ছে হলো জলসিঁড়ির লেক খুব সুন্দর লেক এখান থেকে বোট চলে আমরা ইনশাল্লাহ বিকেলবেলা এখানে রাইডিং করব পুরো জলসিঁড়ি চারদিক দিয়ে এই লেক ছুটির দিন হওয়াতে মানুষজন অভাব নেই মাশাআল্লাহ অনেক মানুষ গোয়ানা না এদিকে লাইভ নাকি না না এটা বয় রাখছে উদয় ও আচ্ছা ও তাই তো যাক খুব ভালো জিনিস পেলাম না দোকান যাই হোক আমরা এখন লাঞ্চের উদ্দেশ্যে যাচ্ছি কই রে রেস্টুরেন্ট কই ওই তো রেস্টুরেন্ট মনে হচ্ছে মাশাআল্লাহ এখানে তো পুরা ফুল ভিউ দেখা যায় এখান থেকে জলছিঁড়ি পুরো ফুল ভিউ দেখা যায় এই হচ্ছে আমাদের সদস্যরা এই হচ্ছে আমাদের ভাবি রেস্টুরেন্টের ওদিকে দুঃখের বিষয় হলো আমরা এখনো রেস্টুরেন্ট খুঁজে পাইতেছি না জলসিঁড়ি এত বড় না কিন্তু বাট সুন্দর খুব সুন্দর করে গুছাচ্ছে আর্মি দিয়ে করা তো খুব সুন্দর করে গুছানো এখানে শিশুদের খেলার ব্যবস্থা আছে বিভিন্ন রাইড আছে দোলনা আছে
ভাই কই রেস্টুরেন্ট শেষে বললাম মনে হয় ঈদে বেরোর রাস্তা। হ্যাঁ আমরা বেরোর রাস্তায় বসছি, রেস্টুরেন্ট খুঁজে পাই নাই। কি অডিটোরিয়াম? এটা মসজিদ? ও আচ্ছা। এখানে নামাজ পড়ার ব্যবস্থা আছে। হ্যাঁ লাঞ্চ করি, লাঞ্চ শেষ করে জোরে নামাজ থেকে আদায় করে নেব। ওই ঝর্ণা আছে নাকি? ও দেখ ওই যে ঝর্ণা দেয় কিন্তু পাই নাই তো। না জায়গাটা সুন্দরই কিন্তু খারাপ না। কি রে বাবিরে তুই পড়তেছস? রেস্টুরেন্ট খুঁজে না পান তার এই ভিডিও দেখে রেস্টুরেন্ট খুঁজে পাইবেন। সে ওইটা দিয়ে আইতেছে, চিন্তা করেন যে রাতে কত কাহিনী করে আসছে। উনি তো বললো অনেক ঘোরার পরে তারপর রেস্টুরেন্ট খুঁজে পাইলাম। ও যে আমাদের রেস্টুরেন্ট, পাহাড়ের নিচে রেস্টুরেন্ট, মানে মাটির নিচে। হ্যাঁ ফ্যামিলি ট্যুরের জন্য, একদিনের ট্যুরের জন্য। হ্যাঁ খুব ভালো। এ হচ্ছে রেস্টুরেন্ট। যাও ঢোকো। ভাবি কই? ভাবি কি রে ভাবি কই যায়? এসি বলে নাই, ফ্যান। এটা তো খারাপ না। এই হচ্ছে রেস্টুরেন্ট। আমরা ইনশাল্লাহ এখানে লাঞ্চ করবো। মাশাআল্লাহ টেবিলই তো খালি নেই। এ হচ্ছে রেস্টুরেন্টের অবস্থা, একটা জায়গাও খালি নাই। ইনশাল্লাহ এটা খালি খুলি হইলে তারপরে ইনশাল্লাহ যাক আমাদের ভাবি ঘুরে ফিরে আসলো। অনেক কষ্টের পর আমরা রেস্টুরেন্ট খুঁজে পেলাম। এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন। প্রথম পর্ব আজকে এ পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে দ্বিতীয় পর্বে জল সিরিজ।